90 দশকের শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল পপি গাইড। সহজ সাবলীল ভাষায় লেখার কারণে শিক্ষার্থীদের প্রথম পছন্দ ছিল পাঠ্য বইয়ের সহায়ক এই গাইড বই। ব্যবসাও হয়েছে রমরমা। বহু বছর পর আবারও আলোচনায় এসেছে এই গাইড বইটি। কারণটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 2 হোমনা মেঘনা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে আলোচনায় আসেন পপি গাইডের লেখক মোহাম্মদ আব্দুল মজিদ। এবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আব্দুল মজিদ। ওই অনুষ্ঠানে তিনি নিজেকে জনগণের প্রভু দাবি করেন, যে বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সমালোচনার ঝড় উঠেছে ওই এলাকা জুড়ে। ভাইরাল হওয়া ওই বক্তব্যে এমপিকে বলতে শোনা গেছে, আপনারা হয়তো অনেকে আমাকে চিনে ফেলেছেন, আমি অধ্যক্ষ আব্দুল মজিদ, আপনাদের অভিভাবক, আপনাদের নেতা, আপনাদের প্রভু, আমি আপনাদের সংসদ সদস্য। এই সংসদ সদস্য আপনারাই আমাকে বানিয়েছেন, হোমনা মেঘনার জনগণ বানিয়েছেন। আপনারা হয়তো আমাকে অনেকেই চিনে ফেলেছেন, আমি অধ্যক্ষ আব্দুল মজিদ, আপনাদের অভিভাবক, আপনাদের নেতা, আপনাদের প্রভু, আমি আজকের সংসদ সদস্য, এই সংসদ সদস্য আপনারা আমাকে বানিয়েছেন। এ বিষয়ে জানতে নিজেকে প্রভু দাবি করা অধ্যক্ষ আব্দুল মজিদ এমপিকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। 11 জুলাই তার সংসদীয় নির্বাচনী এলাকা মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর, রামপ্রাসাদের চর, মৈশারচর গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও ভাঙ্গন রোধ করতে 12,400 জিও ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে যান এমপি আব্দুল মজিদ। সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের সামনে বক্তব্যের এক পর্যায়ে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, জেলা পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম, চালিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খুরশেদ আলম, হোমনা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া ইমন সহ আরও অনেকে। আপনাদের নেতা, আপনাদের প্রভু, এইচএম নাহিয়ান, ভোরের কাগজ। এই সংসদ সদস্য আপনারা আমাকে বানিয়েছেন, হোমনা মেঘনার জন্ম বানিয়েছেন।